জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি তাকে। দাদা জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। এখন পবিত্র দিন মহাকুম্ভ মেলার আধ্যাত্মিক তাৎপর্য সম্বন্ধে একটু আলোচনা করব, অনুরোধ এসছে তাই। মহাকুম্ভ মেলা ভারতীয়ের ধর্মীয়, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক। এর আধ্যাত্মিক তাৎপর্যটুকু ভারতেই নয়, সারা বিশ্বের আধ্যাত্মিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি এমন একটি উৎস যা আধ্যাত্মিক শক্তির পুনর্জাগরণ, আত্মশুদ্ধি এবং মোক্ষ লাভের এক বিরল সুযোগ প্রদান করে। পৌরাণিক ভিত্তি হচ্ছে অমৃতের সন্ধান এবং কুম্ভের তাৎপর্য। মহাকুম্ভ মেলার মূল ভিত্তি হল সমুদ্র মন্থনের কাহিনী। এই কাহিনীর মূল বক্তব্য হল দেবতা এবং অসুররা সমুদ্র মন্থন করে অমৃত লাভের জন্য অমৃতের কুম্ভ থেকে 4 স্থানে অর্থাৎ প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক, সেইখানে কয়েক ফোঁটা পড়েছিল এই অমৃত। এই স্থানগুলি আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মহাকুম্ভ মেলার সময় সেখানকার পরিবেশ, পবিত্রতা এবং মহাজাগতিক শক্তি সংযুক্ত হয়। অমৃত মানে শুধু অমরত্ব নয়, এটি জীবনের আসল অর্থের সন্ধান এবং আত্মার প্রকৃত মুক্তির নির্দেশ করে। মহাকুম্ভ মেলা মানুষকে এই আধ্যাত্মিক লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত করে। ত্রিবেণী সঙ্গম এবং পবিত্র স্নানের তাৎপর্য হচ্ছে, প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম হল গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল। এটি আধ্যাত্মিকভাবে এক শক্তিশালী কেন্দ্র। হিন্দু বিশ্বাস অনুসারে এই স্থানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করা সম্ভব। পবিত্র স্নান কেবল একটি আচার নয়, এটি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক পরিশুদ্ধির একটি উপায়। এটি জীবনের জড়তা দূর করে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং মুক্তির পথে অগ্রসর হওয়ার একটি মাধ্যম। স্নানের মাধ্যমে অতীতের পাপ বা ভুল কর্মের ফল থেকে মুক্তি পাওয়ার বিশ্বাস মানুষকে নতুন করে শুরু করার অনুপ্রেরণা যোগায়। সাধু সন্ন্যাসীদের মিলন, আধ্যাত্মিক শক্তির সমাবেশ। মহাকুম্ভ মেলা হল পৃথিবীর সর্ববৃহৎ আধ্যাত্মিক সমাবেশ। সেখানে বিভিন্ন আখড়ার সাধু সন্ন্যাসীরা অংশগ্রহণ করেন। সাধুরা ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করেন। মেলায় যোগ ও ধ্যানের বিভিন্ন কর্মশালা আয়োজন করা হয়, যা আত্মার প্রশান্তি এবং জীবনের গভীরতর উপলব্ধি অর্জনে সহায়ক হয়। এই সাধুরা শুধুমাত্র ব্যক্তিগত মুক্তির দিকে নয়, বরং সমগ্র মানবতার কল্যাণের দিকেও আহ্বান জানায়।
আধ্যাত্মিক শক্তির পুনর্জাগরণ। মহাকুম্ভ মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আধ্যাত্মিক শক্তির পুনর্জাগরণের একটি সুযোগ। এই মেলা যোগ, ধ্যান এবং তপস্যার মাধ্যমে মানুষের আত্মার সঙ্গে বিশ্ব চেতনার সংযোগ ঘটায়। মহাকুম্ভের সময় আধ্যাত্মিক শক্তি কেন বৃদ্ধি পায়? তার কারণ জ্যোতির্বিজ্ঞানের প্রভাব। মহাকুম্ভ মেলার সময় নির্দিষ্ট জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থানের কারণে এই স্থানগুলির আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। সাধু ও তীর্থযাত্রীদের উপস্থিতি, কোটি কোটি মানুষের একসঙ্গে প্রার্থনা এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ পবিত্র এবং শক্তিশালী হয়ে ওঠে। ভারতীয় ঐতিহ্যের প্রতীক কুম্ভ মেলা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের সমাবেশ নয়, এটি ভারতীয় সংস্কৃতির গভীরতর তাৎপর্যের প্রতিফলন। মহাকুম্ভে দেশ বিদেশ থেকে আগত বিভিন্ন ভাষা, ধর্ম ও সাংস্কৃতিক মানুষ একত্রিত হন। মহাকুম্ভ ভারতীয় দর্শনের মূল শিক্ষা, বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ব একটি পরিবার, এর প্রতিফলন ঘটায়। এখানে যোগ, ধ্যান এবং আধ্যাত্মিক চর্চা আধুনিক বিজ্ঞান ও জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি কার্যকর পদ্ধতি হয়ে ওঠে। বর্তমান প্রেক্ষাপটে মহাকুম্ভ মেলার প্রাসঙ্গিকতা হচ্ছে আজকের যান্ত্রিক জীবনে মানুষ যখন মানসিক চাপ এবং বিচ্ছিন্নতা এবং নৈতিক অবক্ষয়ের সম্মুখীন, তখন মহাকুম্ভ মেলা নতুনভাবে আত্মিক উন্নতির জন্য মানুষকে অনুপ্রাণিত করে। এটি মানুষকে জীবনের প্রকৃত অর্থ এবং দায়িত্বের দিকে নিয়ে যায়। মহাকুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি আত্মার মুক্তি, আধ্যাত্মিক চেতনার পুনর্জাগরণ এবং ভারতীয় ঐতিহ্যের সঙ্গে বিশ্ব মানবতার যোগসূত্র। এই মহাযজ্ঞ মানুষকে স্মরণ করিয়ে দেয় যে জীবনের আসল লক্ষ্য শুধুমাত্র পার্থিব সাফল্য নয়, বরং আধ্যাত্মিক উপলব্ধি এবং বিশ্ব শান্তির প্রচার। তাই আমাদের জেনে নিতে হবে যে বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য এর মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে কোথায়? বিরোধ হয়েছে যখন সত্তা থেকে বিচ্যুত হয়েছি আমরা, প্রবৃত্তি পরায়ণ হয়েছি। কিন্তু যখন সত্তার আদর্শে আমরা সুকেন্দ্রিক হয়ে চলি, তখন আর বিরোধ থাকে না। বৈশিষ্ট্যের আপূরণীয় অবস্থা যে ছেদ ঘটায়, মৃত্যু আনে, পতিত করে দেয়, তাকেই বলে শয়তান। আমরা সবাই অমৃতের উপাসক, অমৃত পিপাসু। মহাপুরুষ বা পুরুষোত্তম, তারা যখন প্রত্যেকেই বৈশিষ্ট্য পালি আপূরীয়মান, ওইটি তাদের পথ। যুগে যুগে সেই একজনই আসেন বারবার। আর একটা কথায়, বৈচিত্র্য না থাকলে আমাদের বুদ্ধি জ্ঞান বৃদ্ধি সম্ভব হতো না। আমরা কিন্তু ত্যাগ করতে আসিনি, এসেছি অমৃত উপভোগ করতে। ত্যাগ করতে হবে যা, তা হচ্ছে এর অন্তরায়, যা অমৃত উপভোগের বাধা, সেইগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। আমরা রসগোল্লা পছন্দ করি, কিন্তু তা খেতে হবে ততটুকু যতটুকু হজম করে সুস্থ থাকতে পারি, ততটুকু। বেশি খাওয়ার ফলে লোভ রিপু আমাদের কাজ করে
এবং হজম হয় না, তখন শরীর উৎপাত হয়, ব্যাঘাত সৃষ্টি করে। এটাই হচ্ছে লোভ, লালসা, প্রবৃত্তি। এটা হলো শয়তান। তাই কোনটা আমাদের সত্তাকে জাগ্রত করে আর কোনটা প্রবৃত্তিকে উস্কানি দেয়, সেটাকে চিহ্নিত করতে হবে। তবেই অমৃত উপভোগ যথার্থ হবে। কারণ উপভোগ তাতে ব্যাহত হয়। ঈশ্বর উপলব্ধি কাকে বলে? অবতার পুরুষকে তত্ত্বত জানাই হচ্ছে ঈশ্বর উপলব্ধি। যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ পুরুষ, তিনি যুগে যুগে আবির্ভূত হন অমৃতের সন্ধানে। আমাদের অমৃত বর্ষণের জন্য তিনি আসেন। তাই আমরা প্রত্যেকেই অমৃত পথযাত্রী, অমৃত কুম্ভের সন্ধানে। কি করলে সেই অমৃতকে লাভ করা যায়? না তো সেই ঈশ্বর উপলব্ধি, অর্থাৎ অবতার পুরুষকে উপলব্ধি, তার আদেশ নির্দেশ মেনে চলা, তাকে সন্তুষ্ট করা, তার প্রতি পদক্ষেপে তার কে উপলব্ধি করা। এই যখন কেউ পুরুষোত্তমের উপাসক হয়, অর্থাৎ নারায়ণের উপাসক হয়, তখন লক্ষ্মী আর চঞ্চলা থাকে না, তিনি নারায়ণের পাশেই এসে বসেন। তাই আমরা নারায়ণের চরণ শরণ পুজো করতে চলবো যখন, তখন নারায়ণ পুজোর সন্তুষ্টির সঙ্গে অচলা লক্ষ্মী লাভ করব। নারায়ণ মানে বৃদ্ধির পথ, বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। আর সেইটাই প্রত্যেক জীবের ধর্ম। ভগবান যিশু বলছেন বাইবেলে, আই এম দ্য ওয়ে, আই এম দ্য ট্রুথ, নন ক্যান গো টু দি ফাদার বাট থ্রু মি। আমি একমাত্র পথ, আমি একমাত্র সত্য, আমি একমাত্র গন্তব্য, আমাকে বাদ দিয়ে কেউ পরম পিতার কাছে যেতে পারবে না। তাই যুগে যুগে তিনি যতবার এসছেন, তাকে বাদ দিয়ে কোনো অমৃত লাভ সম্ভব নয়। ধর্মের কোনো নির্দিষ্ট রীতি বা নিয়ম নেই। একজন মুসলিম দার্শনিক ঠাকুরকে একদিন জিজ্ঞেস করছেন, প্রেরিত পুরুষ যেখানে আসেন তারা আলাদা আলাদা সম্প্রদায় গড়তে আসেন কিনা? ঠাকুর বলেন, কখনো না। তাদের সবার কথা এক, সকলের উদ্দেশ্য এক, সকলের প্রেরিত পুরুষ, সমস্ত প্রেরিত পুরুষের একজনকে যদি কেউ মেনে চলে তো সবাইকে মেনে চলে সে। প্রত্যেকের মধ্যে অপার যোগসূত্র রয়েছে, আর তারা প্রত্যেকেই বাঁচা বাড়ার ধর্মের কথা বলেন। কেউ হয়তো সন্ধ্যা অনেক পছন্দ করে, তো কেউ নামাজ পছন্দ করে, কিন্তু দুজনের মূল উদ্দেশ্য একই। তাই না পারলে নামাজ করো, না পারলে সন্ধ্যা করো, যেটা করলে তোমার ভালো লাগে। উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। না পড়লে নামাজ পড়ে সন্ধ্যা হলো। আবার যদি কেউ সন্ধ্যা আহ্নিক করে, তার মানে না বোঝে, সেটাও বন্ধ্যা হয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের উদ্দেশ্যটা কি সেটা আগে ভালোভাবে জানতে হবে। এক এক দেশে এক এক রকমের কাস্টম বা প্রথা থাকতে পারে। প্রেরিত পুরুষ পূর্ববর্তীকে অধিকার করেই আসেন। যেমন বাবা ছেলের সঙ্গে অবিচ্ছেদ্য যোগ থাকে, পূর্ববর্তীর সঙ্গে পরবর্তীর তেমনি সম্পর্ক। প্রত্যেক প্রফেট বা প্রেরিত পুরুষ সকলের জন্য এদের মধ্যে সঙ্গতি থাকে, সুসঙ্গতি। সেই সুসঙ্গতি সামাজিক জীবন ফুটিয়ে তুলতে হয়। ঈশ্বরের সঙ্গতি মেনে চললে নিজের শক্তি সমর্থ সঙ্গতি বেড়ে যায়।
তাই আমাদের ঐতিহ্য বা ট্রেডিশনটা বাদ দিলে আমরা সঙ্গতি হারা হয়ে পড়ি। নিজের ট্রেডিশন বা ঐতিহ্য ছেড়ে অন্যের ট্রেডিশন নিলে খাপ খাওয়ানো যায় না। এনভায়রনমেন্ট বা পরিবেশকেও ঠিক রাখতে হবে, এটাও ধর্মের অঙ্গ। আর পরিবেশকে ঠিক রাখা এবং নিজে ঠিক থাকার জন্য চাই ব্যক্তিত্ব, বংশানুক্রমিকতা, এনভায়রনমেন্ট এবং হেরিডিটি। ব্যক্তিত্ব যদি স্ট্রং বা সবল না হয়, তবে পরিবেশের সঙ্গে সঙ্গে চেঞ্জ বা বদলাবে না। নিজের গোয়ার তুমি নিয়ে থাকবে, অন্য শিক্ষা সে নিতে পারবে না। তাই বাঁচা বাড়া সঠিক হয়ে উঠবে না, তার জন্য সে বিচ্ছিন্ন বিচ্যুত হয়ে থাকবে। যখন যখন অবতার মহাপুরুষ যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানের জন্য সব সমস্যার সমাধানকারী হিসাবে নবরূপে নবকলেবরে আসেন, তার প্রতি একনিষ্ঠ ইষ্টনিষ্ঠ হয়ে চললে তবে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং নতুন ভাবে এনভায়রনমেন্টকে তৈরি করতে পারবে। ব্যক্তিত্ব বড় হলে তখন এনভায়রনমেন্ট আপনি আপ মোল্ড হয়ে যায়। এমন অনেক ব্যক্তিত্ব ইষ্টপ্রাণ মানুষ আছে যাদের হাজারো গন্ডগোলের মাঝে গেলেই সমস্ত গন্ডগোল থেমে যায়, সমস্ত কনফ্লিক্ট দ্বন্দ্ব দূর হয়ে যায়। তাই পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘোরে, এবং সূর্যকে কেন্দ্র করেই সুকেন্দ্রিক হয়েই নিজের অস্তিত্বকে অবিচল রাখতে পারে, মানুষও তেমনি কনসেন্ট্রিক হলে তবে তার ব্যক্তিত্বকে ঠিক রাখতে পারে। আমরা জন্মাই কোনো প্রবৃত্তিতে সুকেন্দ্রিক হয়ে, জৈবিক সংস্কৃতি নিয়ে, সেই অনুযায়ী আমরা ভালো মন্দ কাজ করি। আমরা বিগত হই বিশেষ ভাব নিয়ে, তখন আকাশস্থ নিরালম্ব বায়ুভূত তরঙ্গের মতো অবস্থায় থাকি। আবার যেখানে তার টিউনিং হয়, সঙ্গতি পায়, মিল পায় চিন্তা ভাবনার, সেইখানে রোজ কেয়ামতকে বলি, রোজ কেয়ামত ভাবো করব থেকে ভগবান ডেকে তোলেন। তাই তার মানে পরলোকে তুমি কি হবে সেইভাবে তুমি কাজ করো। আমি এই জীবনে ইহজীবনে যেমন আচার আচরণ চাল চলন কথাবার্তা সংস্কার সংস্কৃতি সততা সবকিছু সুস্থ মানসিকতা সুস্থ জীবন লাভ করব, ইষ্টে অনুরক্তি এবং ইষ্টের প্রতি অগাধ টান ভক্তি ভালোবাসা বাড়াতে পারবো। মৃত্যুর পরেও আমার বিধেয়ী আত্মা তেমনই থাকে, কোনো পরিবর্তন হয় না। শরীর থাকলেও শরীর না থাকলেও একই স্বভাব চরিত্রের রিদম বা ঝোঁক থেকে যায়। তাই আমরা মৃত্যুর পরে কেমন থাকবো এই প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন, তুমি জ্যান্ত অবস্থায় যেমন থাকতে অভ্যাস করবে, মৃত্যুর পরে নিশ্চয় তেমনই থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি কথাতে পড়েছিলাম যে তাদের খাজাঞ্চি মারা গেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তখন নেহাত বালক, তাই প্ল্যান চেট করেছিলেন, প্রদীপ জ্বালিয়ে
মোমবাতি জ্বালিয়ে অন্ধকার ঘরে অনেকক্ষণ তার কথা ভাবতে ভাবতে ছায়ামূর্তি প্ল্যাঞ্চেট তার আত্মার আবির্ভাব হলো। বালক রবীন্দ্রনাথ জিজ্ঞেস করছে যে মৃত্যুর পরে আপনি কেমন আছেন? বললেন, আমি মরে যা জানতে পেরেছি তোমাকে জ্যান্ততেই সে কথা জানিয়ে দেব কেন? তুমি মরে দেখো কেমন থাকা যায়। তখন বলছেন, আপনার মৃত্যুর পরেও রসিকতা তো কমেনি। আপনি যখন সশরীরে ছিলেন তখন খুব রসিক মানুষ ছিলেন। তখন উনি বললেন যে জ্যান্ত অবস্থায় শুধু শরীরটা থাকে, যার যেমন আচার আচরণ চাল চলন কথাবার্তা সংস্কার থাকে মৃত্যুর পরে ঠিক একই থেকে যায়, আমার কোনো পরিবর্তন হয়নি, কাউরেরই কোনো পরিবর্তন হবে না। তাই তোমার মৃত্যুর পরে ভালো থাকা মন্দ থাকাকে তৈরি করার সময় হচ্ছে এই কৃতকর্ম ফল। এখনই ভালো ভালো জিনিসগুলোকে অ্যাডপ্ট করে নাও, অভ্যস্ত করে তোলো নিজেকে। নিয়মিত নাম ধ্যান, সৎ পথে থাকা, প্রবৃত্তির ঊর্ধ্বে থাকা, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, এইগুলো তোমার স্বভাবগত করে নাও। মৃত্যুর পরে তেমনই তুমি সুখে থাকবে, আনন্দে থাকবে। যারা জ্যান্ততেই সবারই ক্ষতি করে বেড়ায়, দুর্বুদ্ধি থাকে, সবাইকে দুষ্ট কথা শোনায়, ভয় দেখায়, তারা মৃত্যুর পরে তার আত্মা ওই রকমই থাকে। তখন সে আত্মার মৃত্যুর পরে বাড়ির সবাই ভয় পায়। সেই জন্যে সবাই মরলে ভয় পায় না, তার কারণ যারা জ্যান্ততে ভয় দেখানো পছন্দ করে না, সবাইকে আশ্বস্ত করে, সবাইকে উদ্বুদ্ধ করে, তারা মৃত্যুর পরেও সেই রকম শান্তি প্রদান করে, আশ্বস্ত করে, ভয় দেখায় না। কি অদ্ভুত কথা সেই খাজাঞ্চি ক্যাশিয়ার সাহেবের, রবীন্দ্রনাথ ঠাকুরের। একই কথা, এই পুরনো ভিডিওটা অফ করে। সৎ এবং অসৎ তাই তো। চিরকাল থাকবে। যতক্ষণ সৎ আছে ততক্ষণ অসৎও আছে। সৎটাকে যা ক্ষয় করে তাই হচ্ছে অসৎ। সতের সঙ্গে লড়াইয়ের অবসান হবে কিনা, এই কনফ্লিক্ট, দ্বন্দ্ব থাকবেই। আমরা সত্তা বিরোধী কোনো কাজ দেখলেই তা আমরা নিরাকরণ করব, প্রতিরোধ করব। সেটাই হচ্ছে মানুষের অসৎ। তাই এনভায়রনমেন্ট তৈরি করতে হয় নিজের সুবিধার জন্য, সাধকের সাধনায় সিদ্ধি লাভের জন্য। যখন প্রত্যেকেই আমার পরিবেশে সৎ হয়ে উঠবে, প্রত্যেকে ইষ্টমুখী চলনে চলবে, তখন আমার ইষ্টপথে চলার সুবিধা হবে। যে সৈন্য 1 পাউন্ড খায় তাকে যদি 5 পাউন্ড খাইয়ে দেওয়া যায় তো সে আর পেট নিয়ে কাজ করতে পারবে না। তাই নাম ধ্যান তিলে তিলে রিদম অনুযায়ী বাড়াতে হয়। দুম করে যদি একটি মানুষকে 24 ঘন্টায় নামে জোর করে বসিয়ে রাখা হয় তাহলে সে একেবারে অকেজ হয়ে যেতে পারে। তাই ধীরে ধীরে নাম ধ্যানকে বাড়াতে হয়। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই শেষ করছি। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম। যাই হোক একটু ডিস্টার্ব হয়েছে, তাও আলোচনা আজকে
কুম্ভ মেলার তাৎপর্য নিয়ে খুব সুন্দর আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। আর যেখানে পৃথিবীর সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই কুম্ভ মেলা, তার কাহিনীটা খুব অপূর্ব ভাবে বিশ্লেষণ করলেন। আর আমরা যে প্রবৃত্তি নিয়ে জন্ম যদি থাকি, আমাদের ভাব দুরকম। আমাদের যদি প্রবৃত্তির ভাব নিয়ে যদি আমরা থাকি, তাহলে আমাদের জীবনে দুঃখ দুর্দশা নেমে আসে। আর যদি আমাদের সত্তা যদি প্রবৃত্তি থাকে, ঈশ্বর যদি ভাব নিয়ে থাকি, তাহলে আমাদের জীবনে আনন্দ বিরাজ করে। আর কৃপা পেতে হলেই তো আমাদের করতে হবে নাম ধ্যান, তার আলোচনা, তার বিধিবিধানগুলো যদি মেনে চলি, তবে আমরা কৃপা পাবো। আর মৃত্যুর সময় যে ভাব নিয়ে মানুষের মৃত্যু হয়, পরবর্তী জন্মও সেই ভাব নিয়েই হয়। খুব সুন্দর আলোচনা করলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। খুব সুন্দর আলোচনা। পরম পিতার রাঙা আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন কামনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয়া তনুশ্রী মিত্র মা। তনুশ্রী মা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। পরম দয়ালের চরণে শতকোটি প্রণাম জানিয়ে একটি সঙ্গীত আমি তার চরণে নিবেদন করছি। যুগে যুগে তুমি এসেছো ধরায়, হে পতিত পাবন। যুগে যুগে তুমি এসেছো ধরায়, হে পতিত পাবন। নামটি তোমার বিপদ তারণে, নামটি তোমার বিপদ তারণে, শ্রী মধু সুদন, হে পতিত পাবন। যুগে যুগে তুমি এসেছো ধরায়, নাসিয়া যত ধর্মের জ্ঞানী, হাসিয়া শ্রীহরি বাঁচালে ধরণী। নাসিয়া যত ধর্মের জ্ঞানী, আসিয়া শ্রীহরি বাঁচালে ধরণী। ত্রেতাই রাখিলে সতী সীতামাই, বুধিয়া মহা রাবণ, হে পতিত পাবন। যুগে যুগে তুমি এসেছো ধরায়, যত অনাচার, যত ব্যভিচার, যত হাহাকার হবে, তব আগমনে বিশ্ব ধরায় নবজাগরণ হবে। যত অনাচার, যত ব্যভিচার, যত হাহাকার হবে, তব আগমনে বিশ্ব ধরায় নবজাগরণ হবে। মর্ত্যবাসীর ক্রন্দন শুনি, বাজায়ে ছবাসী রাধা স্বামী। মর্ত্যবাসীর ক্রন্দন শুনি, বাজায়ে ছবাসী রাধা স্বামী। দাপরে বাঁচালে দ্রৌপদী মান, বধিয়া দুর্যোধন,
হে পতিত পাবন, যুগে যুগে তুমি এসেছো ধরায়, হে পতিত পাবন। নামটি তোমার বিপদ তারণ, শ্রীমধু সুদন, হে পতিত পাবন। যুগে যুগে তুমি এসেছো ধরায়, হে পতিত পাবন। জয় গুরু। দাদা, দাদা, অপূর্ব অপূর্ব, একদম বিভোর হয়ে গেছিলাম। মনে হচ্ছিল যেন আরো হোক। পরমপিতার রাঙারাতুল চরণে আপনার অপূর্ব নিবেদন, এত সুমধুর কণ্ঠ, ভক্তি ভরা গান, পরমপিতার চরণে আপনার নিবেদন যে আমরা সকলেই আপ্লুত হয়ে শুনছিলাম, বিভোর হয়ে যাচ্ছিলাম। সুখে শান্তিতে আনন্দে থাকুন মা, আমরা সকলে মিলে এই কাতর প্রার্থনা জানাই। দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন, ইষ্ট প্রাণোচ্ছল হয়ে চলতে থাকুন সারাটি জীবন, তাকে মাথায় নিয়ে সপরিবার সপরিবেশ ভালো থাকুন মা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এখন আমরা নিজ নিজ স্থানে ঠাকুর প্রণাম করে তারপর আমরা জয় গুরু বিনয় করব। জয় গুরু, জয় গুরু। এই জয় পুরনো জয় গুরু, জয় গুরু, সকল দাদা জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সকলে হাত তুলে আনন্দিত জয় গুরু। জয় গুরু, শ্রদ্ধেয় শর্মিষ্ঠ সমাজ জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দা জয় গুরু, জয় গুরু। সকলকে আনন্দিত জয় গুরু। দাদা মায়েদের আনন্দিত জয় সকলকে প্রণাম জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, সকলে জয় গুরু, জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু, জয় গুরু। জয় গুরু, দাদা জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সর্বদামাদের সকল আনন্দিত দাদা জয় মায়েদের গুরু, জয় সকলে গুরু। ভালো থাকুন জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। সবাইকে আবারও জয় গুরু। জয় গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মাদের সবাইকে আমার আনন্দিত জয় গুরু জানাই। সবাই একটু রবিনা মা, আপনার দাদার নামটা বলবেন। আপনার দাদার নামটা না সবাইকে জয় গুরু, সবাইকে জয় গুরু। দাদার জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় সবাইকে গুরু, জয় গুরু, দেবপ্রসাদ দাদা জয় গুরু, গোগা মা জয় গুরু, দাদার নাম হচ্ছে শর্মিষ্ঠা মা জয় শর্মিষ্ঠা গুরু, মা জয় গুরু, শর্মিষ্ঠা মা জয় গুরু, দাদা জয় গুরু। জয় গুরু সবাইকে। জয় গুরু। রবিনা মা, মেজদি জয় গুরু, ছর্দি জয় গুরু, জয় গুরু, শ্যামলী মা জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু, শ্রদ্ধেয় শর্মিষ্ঠ সভমা জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। নির্মলেন্দু দা জয়েন করেছেন? নির্মলেন্দু দা, জয় গুরু মা, জয় গুরু মা, জয়েন করেছি। আচ্ছা, কাল সকালবেলা যে ইষ্ট প্রসঙ্গ আছে দাদা। আজ্ঞে মা, জয়েন করবো। ঠিক। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় শ্যামলী মা জয় গুরু। দাদার নাম হচ্ছে বীরু বিশ্বাস, বাড়ি হচ্ছে বারো বিশ্বাস। আচ্ছা, ঠিক আছে। জয় গুরু, সবাইকে জয় গুরু, শর্মিষ্ঠা মা জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা।
হ্যাঁ, আমি আজকে শিলিগুড়ি থেকে আসলাম, ওখান থেকে ডাক্তার একদম আমাকেই বলছে যে এই রোগী বাঁচবে না, আপনারা যত চেন্নাই বেঙ্গালোর নিয়ে যান না কেন বাঁচবে না, তাকে ব্রেনটাই নষ্ট হয়ে গেছে আর সময়টাও অনেকটা নষ্ট হয়ে পরম পিতা গেছে আপনারা আনতে। ছিল যে মা দিদি বাড়িতে ছিল, তো কয়দিন থেকেই বলছে আমি মাকে খুব দেখতে ইচ্ছা করছে। তে আজকে আমি ডাকছি আর বলছি দাদা মা তোর জন্য দাঁড়ায় আছে, বাড়ি যাবি না, চল নিতে আসছি। চোখের পাতাটা পিটপিট করলো, মানে বয়স কত? কাস্তে নিল, আবার চোখটা মুছে দিলাম, আবার নাম করলাম। বয়স কত হয়েছে? 50-60 হবে আর কি এরকম। একবার কম বেশি বয়স নয় তো। আচ্ছা ঠিক আছে মা, নাম করবো কালকে। জয়গুরু সবাইকে, লেপ নিচ্ছি। জয়গুরু বলদি, বলদি আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, বলদি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, চেক করে নাও। হ্যাঁ কিছু বলবো? তোমাকে আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, একটু চেক করে নাও, তারপর আমি গ্রুপে ছাড়বো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দাদা জয় গুরু। ভালো থেকো। আমি খুব আনন্দ দিয়ে দিয়ে বলদি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা দেখো, তারপর আমি চেঞ্জ করবো, গ্রুপে দিয়ে দেবো। বলদি দেখো, নারায়ণ দা জয়গুরু। জয় গুরু। কেমন ঘুরলেন? আমি পুরী ঘুরে আসলাম। আসতে বললাম, আসলেন না। কোথায়? আমার বাড়িতে। হ্যাঁ করতে হবে না। আমার একদম ইচ্ছে ছিল। কিন্তু নাকি কিন্তু এখানে ঘর কবে আসবেন বলুন তো? দেখছি আপনার বাড়িতেই হ্যাঁ আমার বাড়িতেই আসুন, আর কোথাও আসতে হবে না। বুঝতে পেরেছেন?